নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন পার্টনার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে। দেখবো যে আগামী সপ্তাহের জন্য বাজারের রেঞ্জ কি হতে চলেছে এবং বাজার উপরের দিকের জন্য যাবে নাকি তলার দিকের জন্য আরো পড়বে। লাগাতার এই সপ্তাহটা কিন্তু আমরা পতনই দেখেছি। অবশেষে আজকের দিনে সেকেন্ড হাফের অনেক পর থেকেই কিন্তু একটা রিভার্স এসছে উপরের দিকের জন্য। তার ফলে কিন্তু আজকে প্লাসে কনভার্ট হতে দেখেছেন। কিন্তু লাগাতার যদি আজকের দিনটাও ফার্স্ট হাফটা পর্যন্ত দেখেন বা 1:30 পর্যন্ত দেখেন, তখনও পর্যন্ত কিন্তু মাইনাসেই ছিল। তার মানে এই যে জায়গাটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে প্রফিট বুকিং এর জন্য। কারণ সারা সপ্তাহ মিলে কিন্তু তলার দিকে সেই রকম মুভমেন্ট হয়নি যেখান থেকে নেগেটিভ ইম্প্যাক্ট বাজারের মধ্যে পড়তে পারে। পরের সপ্তাহের জন্য কিন্তু বড় ইভেন্ট আছে, সেই জন্যই থাম্বনেলের মধ্যে লিখেছি বড় ধাক্কা নাকি টার্নিং পয়েন্ট। কারণ হচ্ছে যদি আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার একটা ট্রেড ডিল হয়ে যাওয়ার কথা আছে 9 তারিখে, যদি তার অ্যানালিসিস অনুযায়ী পজিটিভ কোনো খবর বেরোয় তাহলে ব্রেকআউট দেখবেন এবং 25,700কে ব্রেক করার মাত্রই কিন্তু দেখতে পাবেন যে আলটিমেট উপরের দিকে কিন্তু 26,277 লাইভ হাইকে চেস করতে গেছে। কারণ আপ ট্রেন্ডের মধ্যেই কিন্তু আলটিমেট আমরা কিন্তু বসে আছি। কখন নেগেটিভ হব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের সপ্তাহে। এই সপ্তাহেও কিন্তু শেয়ার করব একই কিন্তু লেভেল, কারণ বিশেষ কিছু পরিবর্তন কিন্তু হয়নি। এবার যদি দেখেন আওয়ারলি চার্ট অনুযায়ী, সেখান থেকে কিন্তু পজিটিভ একটা মুভমেন্ট আসার কিন্তু কথা ছিল। আজকে ইন্টারডে চার্ট যদি দেখেন তাহলে সেই অনুযায়ী লাইভ মার্কেটের মধ্যেও বসে বলেছিলাম যে আলটিমেট এই জায়গাটা থেকে যদি উপরের দিকে বাউন্স করে তাহলে তার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে একটা হুক তৈরি করছে কিনা। যদি করে নেয় তাহলে আলটিমেট উপরের দিকের জন্য একটা স্ক্যালপিং মুভ পেতে পারি, সেটাই আমরা কিন্তু পেয়েছি। আর যদি সেটা সাস্টেন না করে থাকে বা হুক তৈরি যদি না করতে পারে তাহলে কিন্তু আলটিমেট তলার দিকে ওই চান্স আছে, সেটা হচ্ছে 25,280-র কাছাকাছি পর্যন্ত নেমে আসারও। কিন্তু সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার হলেও বাজারের মধ্যে এই মুভমেন্টটুকু নিয়ে আসে। মোটামুটি জানেননি 180 পয়েন্ট থেকে 200-220 পয়েন্টের মতন একটা রেঞ্জ বাউন্ড বাজার তৈরি হয়। যাই হোক, আজকে ইন্টারডেতে আলোচনা করব না, আজকে আলোচনা করব শুধুমাত্র নিফটি ব্যাংক নিফটি নিয়ে এবং উইকলিতে কি রেঞ্জ পাওয়া যেতে পারে সেটাই দেখার চেষ্টা করবো। এই মুহূর্তে যে উপর থেকে যে তলা পর্যন্ত পড়েছে সেটাকেই আপাতত যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে এই জায়গাটাই হচ্ছে সুইং লো এই মুহূর্তেই হয়ে আছে। যেহেতু রিভার্স হয়েছে এটাকে আপাতত ধরে নিতে পারি যে সুইং লো হিসেবে এটাই লো। এবার এখান থেকে আগামী সপ্তাহে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারি, কোনো পজিটিভ নিউজও কিন্তু আসতে পারে। তো এবার এখান থেকে যদি উপরের দিকের জন্য চলে তাহলে সেই ক্ষেত্রে কোনটাকে ফার্স্ট চেস করবে, সেক্ষেত্রে দেখতে পাবেন এই জায়গাটা কিন্তু ফার্স্ট চেস করবে, যেটা হচ্ছে 25,669। এটা আপনারা সকলেই জানেন। কিন্তু এইখানে কিন্তু বাজার আটকাবে না, কারণ আলটিমেট কিন্তু এখান থেকে যদি রেঞ্জ বাউন্ড বাজার সোমবার মঙ্গলবার যদি দেখেও নেন, বুধবার যদি দেখেও নেন, তারপর যদি একটা পজিটিভ নিউজ আসে 9 তারিখের সময়, তাহলে একটা ট্রেন্ডিং মার্কেট এবং বড় টাইপের মুভমেন্ট মার্কেট মানে এইরকম বড় বড় টাইপের মুভমেন্টের আপনারা কিন্তু দিন দেখবেন। সেক্ষেত্রে এই জায়গাটা ব্রেক করা কিন্তু একদিনের পক্ষে কোনো অসুবিধাকর কোনো জায়গা কিন্তু বাজারের সিচুয়েশনের মধ্যে নেই। এবার যদি দেখেন ট্রেন্ড হিসাবে আমরা এই মুহূর্তে কোথায় আছি, আপাতত আপনারা জানেনই সুইং লোয়ের হিসাবে যদি বিচার করেন তাহলে আপনাদের সাথে কিন্তু আগেও শেয়ার করেছি যে যতক্ষণ এই জায়গাটা ব্রেক না করবে ততক্ষণ বাজারের সেন্টিমেন্ট নেগেটিভ তৈরি হবে না। মানে স্লাইট নেগেটিভ সেন্টিমেন্ট, বিয়ারিশ সেন্টিমেন্ট আসছে এইটুকুনি বোঝা যেতে পারে। এই লেভেলটা ব্রেক করলে মানে সেলের দিকের জন্য ট্রেডগুলো একটু ভালো ভালো পেতে পারা যায়। আবার যদি এই জায়গাটা, এই যে সুইং লোটা আছে এইটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায় তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে ট্রেন্ডটা চেঞ্জ হলো। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইখান থেকেও উপরের দিকের জন্য ঘুরতে পারে, আরো কিছুটা ডিপে আসতে পারে, এসেও উপরের দিকের জন্য ঘুরতে পারে, কিন্তু কিছু বলার নেই। কারণ কি, কারণ এইখানে যে সুইংটা তৈরি করেছে সেটা হচ্ছে 24,473। তারপর থেকে যদি রান দেখেন তাহলে স্ট্রেট রান হয়ে আছে, তাহলে এখানে যেটা হয়েছে সেটা প্রফিট বুকিং। এবার এর উপরে যখন চলতে শুরু করবে তখন কিন্তু আর এইটাকে মেনে চলবো না। স্লাইড বিয়ারিশ ফেস কখন ফেস করবেন, তখন এই সুইং লোটাই যদি হয়ে থাকে আলটিমেট, তাহলে কিন্তু এইটাকেই তখন মেনে চলবো। এইটার পর কি মনে করবো যে আলটিমেট আস্তে আস্তে করে ট্রেন্ডটা চেঞ্জ হতে যাচ্ছে। এবার এই জোনটা ব্রেক করলে কমপ্লিট আমরা বিয়ারিশ ফেজের মধ্যে পড়ে যাবো, এছাড়া কিন্তু কিছুই নেই। এবার আশা করি বুঝতে পারছেন যে কি নিয়ে আলোচনা করেছিলাম। শুধু স্টেপ বাই স্টেপ এই জায়গাগুলো কিন্তু একটু একটু চেঞ্জ হতে থাকবে, যেমন যেমন বাজার চলতে থাকবে।
এবার যদি উপরের দিকের জন্য মুভমেন্ট শুরু হয় সেক্ষেত্রে আটকানোর কোনো জায়গা আছে কি? আলটিমেট কিন্তু নেই, কারণ জানেনই এই জায়গাটা ব্রেক করা মানে এই গ্যাপটাকেও ফিল করবে। আগের যে সুইং হাই এই জায়গাটা হয়েছিল তারপর থেকে তলার দিকে আসছিল, সেখানে কিন্তু গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকের জন্য মুভ করেছে, এই পতনটা আমরা দেখতে পেয়েছি। এবং তারপরে এখন যেখানে চেস করছে সেখানে এখনো পর্যন্ত কিন্তু এই গ্যাপটাকে ফিল করেনি, সুতরাং এই গ্যাপটাকে তো ফিল করবে। সেক্ষেত্রে 25,800 ও 25,900 এসব জায়গায় যেতেই পারে, সেটা ইন্টারডে নিয়ে আলোচনা করবো যে অ্যাকচুয়াল পজিশন কি আছে, কোন দিকে মুভমেন্ট করতে পারে। এবং এই সপ্তাহেতেই কি উপরের দিকে 26,277 বা 300 এই যে জোনটা দেখতে পাচ্ছি আমরা, এইটাকে কি টার্গেট করতে পারে? হতেই পারে বন্ধুরা, এই জোনটাকে এই সপ্তাহে টার্গেট আপনারা দেখতেই পারেন। কেন? কারণ হচ্ছে বাজারের মধ্যে মোমেন্টাম যেরকম আছে সেই অনুযায়ী এই মুহূর্তে এই সপ্তাহে কি দেখেছি? প্রফিট বুকিং দেখেছি। এরপরে কি দেখতে পাবো? আবার একটা র্যালি ফেজ চালু হলেও হতে পারে, যতক্ষণ না জানবেন যে এইখানে সুইংটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। সুতরাং প্রফিট বুকিং এর পর আবার লেভেলটাকে ব্রেক করা মাত্র উপরের দিকে কিন্তু 26,300 লক্ষ্যে বাজার কিন্তু এগিয়ে চলবে। সেটা এক সপ্তাহেও পজিটিভ নিউজ যদি আসে, পরপর দুদিন যদি একটুখানি বড় মুভমেন্টের বাজার যদি তৈরি করে দেয়, তাহলে আলটিমেট কিন্তু এই সপ্তাহে আমরা লাইভ হাইতে কিন্তু পৌঁছে যেতে পারি। এই মুহূর্তে যদি দেখি যে সোমবার থেকে দেখলাম যে নেগেটিভ তলার দিকের জন্য ইম্প্যাক্ট পড়া শুরু হলো, সেক্ষেত্রে আমরা কি করব? 25,330-31 এই জায়গাটাকে কিন্তু সুইং লো হিসেবে ডাউন করব। এটাকে যদি ব্রেক করে চলে তাহলে সেরকম রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে, সেগুলো কিন্তু আলাদা ব্যাপার। তো সেটাকে তখন কিন্তু এই জায়গাটা এইখানে না হয়ে যেখানে সুইং লো করবে সেই জায়গাটা গিয়ে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। কিন্তু 9 তারিখ হচ্ছে একটা ইভেন্ট আছে, ওই ইভেন্টের দিন ওলট পালট অনেক কিছুই হতে পারে। সুতরাং খেয়াল রেখে দেবেন যে 9 তারিখের দিনের আগে কি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, নাকি কোনো প্রোপাগান্ডা চলছে, নাকি 9 তারিখের দিনে যে অ্যানাউন্সমেন্টটা হলো তার এফেক্ট অনুযায়ী আমরা 10 তারিখে কি দেখবো। সেই রকম অনেক কিছু জিনিস বাজারের মধ্যে কিন্তু চলবে। এবং ট্রেড ডিল যদি ঠিকঠাক হয় এবং যেমন অ্যাজাম্পশন করে পজিটিভ যে নিউজগুলো আমরা দেখেছিলাম তার এফেক্টে কিন্তু আমরা যেমন উপরের দিকে এইখান থেকে মুভমেন্ট দেখেছি, আবার নেগেটিভ নিউজও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেও দেখেছি। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন, এইরকম টাইপের বড় কোনো রকম মুভমেন্ট এখান থেকেও কিন্তু দেখতে পারেন। সুতরাং আগামী 1-2 দিন মানে সোমবার মঙ্গলবার হয়তো রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকতে পারে, কিন্তু বুধবার বৃহস্পতিবার ওই সময়টা কিন্তু ভালো মুভমেন্ট আপনারা বাজারের মধ্যে দেখলেও দেখতে পারেন। সেটা আপ সাইডের দিকেই ফলো করতে হবে, কারণ হচ্ছে আপাতত আপ ট্রেন্ডের মধ্যে কিন্তু বসে আছি। আর যদি এখান থেকে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করলে এর কাছাকাছি যদি আসেও কোনো কারণে, তাহলে কিন্তু আলটিমেট তখন পর্যন্ত কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট হিসাবে বাজারের মধ্যে কাজ করবে না। সুতরাং তলার দিকে যদি আসেও সেটা খবর বেসের জন্য তলার দিকের জন্য আসবে, আলটিমেট কিন্তু এটা রিকভারিও কিন্তু হয়ে যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। আগে সুইং হাই যদি দেখেন এখানে লাইভ হাই ছিল, তারপর তলার দিকে নেমে এসেছিল, তারপর আবার উপরের দিকে গেছে, এখানে লাইভ হাই করেছে, করে আবার তলার দিকের জন্য মুভ করছে। 3 নম্বর দিন যদি দেখেন, মানে আজকের দিনটা যদি ছেড়ে দেন, আজকে তো রিভার্স হয়েছে, হয়তো নেগেটিভ ইম্প্যাক্টই ছিল বাজারের মধ্যে সারাদিন। তারপর সেকেন্ড হাফের 2 পর থেকে একটা পজিটিভ মুভমেন্টের জন্য বাজার কিন্তু এখানে নিয়ে গেছে। এবার কি দেখতে পাচ্ছি যে উপরে 2 দিন আগেই কিন্তু একটা লাইভ হাই হয়েছে, তার আগে এইখানে একটা হয়েছিল, তারপরে এইখানে সামান্য কিছু উপরে গিয়ে ওখান থেকে তলার দিকের জন্য মুভ করেছে। আলটিমেট লাইভ হাইয়ের দোরগোড়াতেই কিন্তু বসে আছে, এখান থেকেও মুভমেন্টটা উপরের দিকের জন্য স্টেবল হতে পারে। এবার এই মুহূর্তে যেহেতু রিভার্স হয়েছে সেহেতু আমি কি ধরছি, আলটিমেট এখানেই কিন্তু একটা আপাতত সুইং লো ধরে কাউন্ট করার চেষ্টা করছি। যদি বাজার সোমবার মঙ্গলবার দেখেন রেঞ্জ বাউন্ড টাইপেরও হয়েছে, এই লেভেলটাকে যদি না ব্রেক করে যেটা হচ্ছে 56,620-23, তাহলে উপরের দিকের জন্য আলটিমেট মুভমেন্টাম পাবেন। এটাকে যদি ব্রেক করে চলে তাহলে কিন্তু বলার নেই, ডিপ নিতেই পারে। কিন্তু খেয়াল রাখবেন কি যে এই যে সুইংটা আছে এই সুইংটা যদি ব্রেক করে তাহলে নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু বাজারের মধ্যে তৈরি হয়ে যাবে। তার ফলে 55,150 ব্রেক করে চলা মানে আলটিমেট একটা নেগেটিভ ইম্প্যাক্ট বাজারের মধ্যে ঘটবে, সেলের দিকে কিন্তু প্রেসার থাকবে। আর এই লেভেলটা যখনই চেঞ্জ হয়ে যাবে, ঠিক এই সুইংটা যখনই ব্রেক হয়ে যাবে, যেটা হচ্ছে 53,483, এই মুহূর্ত অনুযায়ী যখনই ব্রেক হয়ে যাবে জানবেন যে ট্রেনটা এই মুহূর্তে ব্রেক হয়ে গেল।
এবার ধরুন এই সুইংটার ব্রেক করলো না, সেক্ষেত্রে উপরে হাই হলো, তারপর দেখলেন এখান থেকে তলার দিকের জন্য এই লেভেলটা ব্রেক করলো, তাহলে এক স্টেপ করে এগিয়ে যেতে হবে। যেমন যেমন বাজার চলবে সেই রকম অনুযায়ী অ্যানালিসিস গুলোকে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। তখন বেয়ারিশ ফেস আলটিমেট এর পরেই আসবে, কিন্তু তার আগে দুটো ধাপ বেয়ারিশের হয়ে যাবে। যেমন এখন বেয়ারিশ সেন্টিমেন্ট দেখতে পারি এখানে, তখন কিন্তু এই সুইংটা উপরে যখনই চলে যাবে, তারপর যদি এই লাস্টের সুইংটা যদি ব্রেক করে, তাহলে এখান থেকেও নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু তৈরি হবে, স্লাইড হলেও কিন্তু হবে। সুতরাং এইটুকুনি বলা আছে, এটা লাইভ হাইতে চলছে উপরের দিকে, আর কিছু আমাদের কাছে লেভেল নেই। সুতরাং বুঝতেই পারছেন এখান থেকে উপরের দিকে যদি মুভমেন্ট শুরু হয়ে যায়, বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড, কোনোদিন ট্রিকি নয়েস, কোনোদিন বোথ সাইড মুভমেন্ট, কোনোদিন মোটামুটি টাইপের একটা মুভমেন্ট, কোনোদিন ট্রেন্ডিং মুভমেন্ট, যেরকম যেরকম ভাবে আমরা রেঞ্জ ক্যালকুলেশন করি ওইগুলোকে দেখে দেখেই কিন্তু এগিয়ে যেতে হবে। যদি দেখি যে একটা ট্রেন্ডিং এর দিন হয়েছে, তাহলে একটা বড় মুভমেন্টে আশা করতে পারি, কারণ লেভেল আমার কাছে কিন্তু হাতে আর উপরের দিকের জন্য নেই। আর তলার দিকের সিচুয়েশন কি আছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।